রবিবার 24শে মার্চ দোল পূর্ণিমার ঠিক আগের দিন অর্থাৎ ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের দিন পারলে পুড়িয়ে দিন এই একটি জিনিস। আপনার জীবনের সমস্ত আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা শেষ হয়ে যাবে, অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে, পরিবারের সার্বিক মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। এবছর অর্থাৎ 2024 সালে 24শে মার্চ না 25শে মার্চ পূর্ণিমা তিথি পড়েছে, তাই নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কারণ পূর্ণিমার রবিবার দিন থেকেই লেগে যাচ্ছে, কিন্তু ক্যালেন্ডারে সোমবার দিন পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা লেখা আছে। তাই অনেকের মনেই এই চিন্তা আসতে পারে, তাহলে ন্যাড়া পোড়ার দিনটা কবে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব ন্যাড়া পোড়া অথবা হোলিকা দহন আপনারা কবে করবেন এবং দোল যাত্রাই বা কবে হবে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেলে কিছুটা হলেও উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এবছর আপনারা দোল পূর্ণিমা কবে পালন করবেন এবং ন্যাড়া পোড়াই বা কবে হবে। দোল পূর্ণিমা পড়েছে বাংলার 11ই চৈত্র 1430, ইংরেজির 25শে মার্চ 2024 সোমবার দিন। পূর্ণিমা তিথি লাগছে রবিবার সকাল 9:43 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল 11:48 পর্যন্ত। শাস্ত্র মতে দুদিন পূর্ণিমা তিথি থাকলে প্রথম দিন যদি প্রদোষকালে ভদ্রযুক্ত সময়ে পূর্ণিমা পাওয়া যায় তাহলে সেই দিনই হোলিকা দহন বা ন্যাড়া পোড়া করা যায়। আর তারপরের দিন 25শে মার্চ সোমবার দিন হোলি খেলা হবে। পশ্চিমবঙ্গের ফাল্গুন চতুর্দশীতে ন্যাড়া পোড়ানো ও পূর্ণিমার দিনে দোল খেলা হয়। 25 তারিখেই দোল উৎসব পালিত হবে এবং ন্যাড়া পোড়ানো হবে 24শে মার্চ রবিবার দিন। এবার আমি আপনাদের বলে দেব যে হোলিকা দহনের এই বিশেষ দিনে আপনারা আপনাদের বাড়ির কোন জিনিসটি পুড়িয়ে দেবেন। বন্ধুরা, হোলির আগুন এতই পবিত্র এবং এতই এতে শক্তি রয়েছে যে এর মধ্যে এটি সবচেয়ে বড় পাপকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। তাই শাস্ত্রে হোলিকা দহনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রাচীনকাল থেকেই হোলির উৎসব মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক হিসেবে পালিত হয়ে আছে। পৌরাণিক গ্রন্থ অনুসারে একজন শক্তিশালী রাক্ষস রাজা হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। পুত্রের ভক্তিতে ক্ষুব্ধ হয়ে হিরণ্যক প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকার সাহায্য চেয়েছিলেন, যিনি আগুন থেকে অনাক্রম্য ছিলেন। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত চিতায় বসেছিলেন, কিন্তু তার অসৎ উদ্দেশ্যের কারণে হোলিকা নিজেই আগুনে ভস্মীভূত হয়েছিলেন এবং প্রহ্লাদ অক্ষত অবস্থায় আবির্ভূত হন। এই ঘটনাটি মন্দের উপর ভালোর বিজয় এবং ঐশ্বরিক দ্বারা ভক্তের সুরক্ষার প্রতীক। এই জন্যই বলা হয় হোলিকা দহনের রাতে দৈব শক্তির উত্থান হয় এবং অসুর শক্তির বিনষ্ট হয়। হোলির রাতে এই দৈব শক্তির আরাধনা করলে দারিদ্রতা দূর হয় এবং জীবনের সমস্ত সমস্যার নাশ হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী বা অষ্টমী তিথি থেকে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত এই সময়কালটি এটিকে বলা হয় হলাষ্টক। এই সময়টিতে অত্যন্তই অশুভ বলে মানা হয় এবং এই সময় হোলিকা দহনের জন্য স্থান নির্বাচন করা হয় এবং প্রতিদিন একটি একটি করে কাঠের টুকরো সেই জায়গায় জড়ো করা হয়ে থাকে হোলিকা দহনের দিন সেগুলি পোড়ানো হবে বলে। এই সময় কোনো শুভ কাজ করা হয় না। এই সময় কোনো নতুন গাড়ি কেনা বা কোনো বাড়ি কেনা অথবা নতুন কোনো ব্যবসা শুরু করা এই প্রকারের শুভ কাজ এই সময়কালটিতে হয় না। হোলিকা দহন বা যেটিকে আমরা বাংলায় ন্যাড়া পোড়া বলে থাকি, সেই দিন অর্থাৎ হোলির আগের দিন যা কিছু খারাপ সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয় এবং পুড়িয়ে পরের দিন নতুনভাবে সমস্ত কিছু শুরু করা হয় রং দিয়ে।
তাই বুঝতেই পারছেন বন্ধুরা, আপনার ঘরে যদি কোনো কিছু খারাপ থাকে বা আপনার ঘরের কোনো বাস্তুদোষ থাকে, তাছাড়াও আপনার ওপর বা আপনার পরিবারের সদস্যের ওপর যদি কারোর কোনো নজর দোষ থাকে, যদি কোনো গুপ্ত শত্রুও থেকে থাকে যার ফলে আপনার জীবনে কোনো রকম উন্নতি হচ্ছে না, এই সমস্ত কিছুই বাধা বিপত্তিগুলো আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে যদি কোনো ভালো দিন হয় তা হলো কিন্তু হোলিকা দহনের দিন। তাই বন্ধুরা, হোলিকা দহনের দিন অবশ্যই আপনার বাড়িতে এই জিনিসটি পুড়িয়ে ফেলুন। ঘরের বাস্তু এই দিন ঠিক করে নিন এবং পরের দিন দোল পূর্ণিমার দিন প্রাণ ভরে আপনার ইষ্ট দেবতার পুজো করুন। আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এর জন্য আপনাদের নিয়ে নিতে হবে মাত্র 3টি জিনিস। এই জিনিসগুলোর মধ্যে থেকে প্রথম যে জিনিসটি নিতে হবে তা হলো তেজপাতা। আপনি আপনার রান্নাঘর থেকেও তেজপাতা নিতে পারেন, তবে রান্নাঘরের তেজপাতা এমন নেবেন যা রান্নাঘরের কোনো রকমের আমিষের ঠেকা ছোঁয়া যেন না লেগে থাকে। যে কোনো উপায় করবার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা সবার আগেই বেশি প্রয়োজন। তাই আপনি 7টি তেজপাতা ভালো দেখে নিয়ে নেবেন, যাতে কোনো ছেঁড়া ফাটা বা কোনো কাটা দাগ না থাকে। এরকম নিখুঁত 7টি তেজপাতা আপনি নিয়ে নেবেন। আর আপনি নিয়ে নেবেন লবঙ্গ। লবঙ্গ 7টি নিয়ে নেবেন বেছে, যেন লবঙ্গগুলো ফুল সমেত এবং গোটা সমেত থাকে। আর একটি যে সামগ্রী লাগবে তা হলো কর্পূর। ন্যাড়া পোড়ার দিন অর্থাৎ আগামী 24শে মার্চ রবিবার দিন সন্ধ্যাবেলায় একটি মাটির অথবা তামা অথবা পিতলের পাত্রে আপনারা এই 3টে জিনিস জোগাড় করে নেবেন এবং সন্ধেবেলাতেই এই 3টে জিনিসকে একত্র করে পুড়িয়ে ফেলবেন। তবে পোড়ানোর আগে কিছু কিছু সতর্কতা আছে। প্রথমেই বলি, দুপুরবেলায় যদি আপনি কোনো খাবার খেয়ে থাকেন তাহলে সেই খাবার খাওয়ার কাপড়টি আপনি ছেড়ে নেবেন। যদি সম্ভব হয় তাহলে গা ধুয়ে নিতে পারেন, আর যদি সম্ভব না হয় তাহলে হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন এবং পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নিয়ে গায়ে মাথায় সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। নিত্য সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ ধূপকাঠিও ধরিয়ে দেবেন। সেই সময় আপনি একটি মাটির বা তামা অথবা পিতলের একটি ধনুচি নিয়ে নেবেন। এর মধ্যে কিছু নারকেলের ছোবড়া আপনি নিয়ে নেবেন। তার মধ্যে আপনি তেজপাতা, লবঙ্গ ও কর্পূর দিয়ে অত্যন্ত ভালোভাবে পুড়িয়ে নেবেন। তেজপাতা এবং লবঙ্গ পোড়ালে যে ধোঁয়াটা হয় সেটা ঘরের বাস্তুকে অত্যন্ত ভালো করে এবং সঠিক করে। আপনার ঘরে যা কিছু নেগেটিভ আছে, যা কিছু নেতিবাচক আছে, যার ফলে আপনার জীবনের কর্মে উন্নতি আসছে না, তাছাড়াও যদি সংসারে খিটিমিটি ও অশান্তি লেগে থাকে, এই সব কিছুই ঠিক করে। এই ধোঁয়াটি ঘরের সর্বত্র ছড়িয়ে দেবেন, অর্থাৎ ঘরের মধ্যে আপনার যতগুলি রুম আছে সবের মধ্যেই যেন ধোঁয়াটি ছড়িয়ে পড়ে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যে দিন এই কাজটি করবেন সেদিন যেন আমিষ জাতীয় খাবার বাড়িতে ভুলেও ঢোকাবেন না। আর এই দিন সকালবেলায় আপনি আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন যে আপনার জীবনে যে বাধা বিপত্তিগুলি আছে সেগুলি যেন আপনার জীবন থেকে দূরে সরে যায়। আজ হচ্ছে হলাষ্টকের শেষ দিন, অর্থাৎ পরের দিন হচ্ছে দোল পূর্ণিমার রঙের এবং আনন্দের দিন এবং নতুন কিছু ভালো শুরু করবার দিন। তাই সেই সামনের যে দিনটা আসছে সেটা যেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি মুক্ত হয়, এটি বলে আপনি আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন এবং তার চরণের কাছে এই সমস্ত উপকরণগুলি রেখে দেবেন এবং সন্ধেবেলায় উপকরণগুলি পুড়িয়ে দেবেন। এই নিয়মগুলি মেনে এই উপায়টা করে দেখুন, ঈশ্বরের আশীর্বাদে আপনারা অত্যন্তই ভালো ফল পাবেন। বন্ধুরা, আর যে 2টি উপায়ের কথা বলবো তা কিন্তু কখনোই অন্যের সামনে করবেন না, অন্যথায় এর সুফল পাওয়া যাবে না। তবে এই উপায়টি করবেন আপনাদের পাড়ার মোড়ে যে স্থানে হোলিকা দহন করা হয় সেখানে। জ্যোতিষশাস্ত্র মতে এটি খুবই প্রমাণিত একটি উপায়। আপনারা কি করবেন, আপনারা নেবেন একটি কালো কাপড় এবং কালো কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল, 50 গ্রাম মতন সর্ষে এবং 7টি সুপারি আর কিছুটা মাটি ভরে একটি পুঁটলি তৈরি করবেন। এরপরে এই পুঁটলিটি আপনার মাথার ওপর 7 বার ঘুরিয়ে নেবেন এবং তারপর হোলিকা প্রদক্ষিণ করার পরে এটি আগুনে নিবেদন করবেন। এর ফলে জীবনের আর্থিক সমস্যা যেমন দূর হয়, তেমনি এটি করার ফলে পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি লাভ হয়। আর একটি উপায়ও আপনারা করবেন, এটিও আপনারা হোলির আগুনেই নিবেদন করবেন। তা হলো আপনারা একটি শুকনো নারকেল নেবেন। মনে রাখবেন বন্ধুরা, নারকেলটি যেন শুকনো হয়, কারণ হোলির আগুনে সব সময় শুকনো নারকেলই দিতে হয়।
তবে নারকেলটি হোলির আগুনে উৎসর্গ করার আগে আপনাদের পুরো পরিবারের যতজন সদস্য আছেন প্রত্যেককেই এই নারকেলটিকে অবশ্যই স্পর্শ করে নেবেন এবং তারপরই এই নারকেলটিকে হোলির আগুনে উৎসর্গ করবেন। এটি করার ফলে আপনাদের পরিবারের সদস্যদের সাথে কোনো না কোনো কারণে যে কোনো ঝামেলা বা ঝগড়া অশান্তি যে লেগে থাকে সেটি দূর হবে এবং তার সাথে সাথে দারিদ্রতাও দূর হবে এবং পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে। এছাড়াও আগুনে শুকনো নারকেল দিলে হোলিকা মাতা আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। এমনকি আগুনে নারকেল দিলে অগ্নি দেবতাও অত্যন্তই খুশি হন। এছাড়াও আপনারা হোলিকা দহনের সময় গোবরের ঘুঁটে নিবেদন করতে পারেন। আপনারা চাইলে 5টি বা 7টি ঘুঁটে নিয়ে মাঝখানে ছিদ্র করে সুতো দিয়ে মালা তৈরি করেও হোলিকা দহনের সময় অর্পণ করতে পারেন। আপনারা ভালোই জানেন যে গোবর অত্যন্তই শুদ্ধ এবং গোবর যে কোনো কিছুকে শুদ্ধ করে দিতে পারে। তাই যদি আপনারা এই উপায়গুলি করতে পারেন তাহলে আপনার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে যে বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তিগুলি দূরে সরে যাবে। আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে আর কোনো রকম বাধা থাকবে না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।